21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান সহ 15 আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের টাকা আত্মসাতের মামলায় ড ইউনূসের বিরুদ্ধে চার্জ গঠন, 14 জনের আদালতে হাজিরা, নিজেদের নিরপরাধ দাবি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে একটি মাত্র দল আছে, নির্বাচনে দলীয়, স্বতন্ত্র কিংবা ডামি সবই নানা উপায়ে নিজেরাই প্রার্থী দাঁড় করিয়ে থাকে তারা। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন ড ইউনূস, যা দেশের জন্য অপমানজনক, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরকার জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্দোলন বেগবানের অঙ্গীকার। এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যা তদন্ত বাধাগ্রস্ত করতে চাপ নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ডিএনএ পরীক্ষার জন্য ভারতে যেতে প্রস্তুত আনারের মেয়ে ডরিন। সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানের নামে থাকা আরও সম্পত্তি, ফ্ল্যাট ও শেয়ার জব্দের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। ভারী বৃষ্টিপাতের বিষয়ে বিবেচনা করেই ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান, জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির বর্জ্য যেখানে সেখানে ফেলা যাবে না, রাস্তার দুপাশে গরুর হাট না বসানোর আহ্বান। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট, ঈদ উপলক্ষে চলবে 10 জোড়া বিশেষ ট্রেন। বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে টার্গেট রয়েছে তা অবাস্তব, সিপিডির বাজেট ডায়ালগে বললেন অর্থনীতিবিদ, রাজনীতিক ও ব্যবসায়ীরা। নতুন অর্থ বছরে উচ্চ বিনিয়োগ এবং প্রবৃদ্ধি হবে না বলে মনে করে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। চট্টগ্রামের ফিশারিঘাটের চাকতাই খালে পড়ে নিখোঁজ হওয়া 2 শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার, রাজাখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। নড়াইলে ইজি বাইক কেনার প্রলোভনে অপহরণ ও পরে হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাস হোসেন মৃধা এ রায় দেন। মাদক, অস্ত্রসহ 3টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ছেলেকে বাঁচাতে হস্তক্ষেপ করবেন না, আবারও বললেন বাইডেন। কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরে বহুতল ভবনে ভয়াবহ আগুন, 41 জনের মৃত্যু, দগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক। টি-20 বিশ্বকাপে আগামীকাল রাত 8:30টায় বাংলাদেশের তৃতীয় ম্যাচ। 1 ম্যাচে জয় আর 1 ম্যাচে হারের পর সুপার 8-এ ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। জঙ্গলি ছবিতে নায়ক সিয়ামের বিপরীতে থাকছেন 2 নায়িকা বুবলি ও দিঘি। নিজের অংশের অভিনয় করেছেন দিঘি, সিয়ামের প্রশংসায় পঞ্চমুখ দিঘি।